ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর গণিত প্রভা বই থেকে কোষে দেখি 19.2 পৃষ্ঠা নাম্বার 228। আজকে আমরা 2 দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ। তাহলে চলো শুরু করি। দেখো এখানে 81x4 + 4y4। তো আমি 81x4কে একটা এ স্কোয়ার করবো এবং একে বি স্কোয়ার ধরবো। ঠিক আছে, তাহলে 81 কার বর্গ? 81 কার বর্গ? 81 কিন্তু 9-এর বর্গ। ঠিক আছে, 9-এর বর্গ, 9-এর স্কোয়ার মানে 81। তাহলে আমি এখানে 9 দিই এবং এক্স স্কোয়ার এভাবে দিই। তাহলে হলো 9-এর স্কোয়ার মানে 81 এবং এক্সের স্কোয়ার এবং বাইরে একটা স্কোয়ার। তাহলে x4 হলো 2 দুগুণে 4, তার মানে x4। তাহলে সেটাকে আমি এভাবে ভেঙে নিয়েছি। ঠিক আছে, প্লাস দেখো একটু ফাঁক দিয়ে প্লাস 4y4, একে কী করবো 2y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার ধরলাম এবং এটা বি স্কোয়ার। এটা এ স্কোয়ার, এ 9x স্কোয়ার পুরোটা এ, তার স্কোয়ার এবং 2y স্কোয়ার, এটা পুরোটা বি তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমি একটা সূত্রে আনি। তো কি সূত্রে আনবো? আমি যদি এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিই তাহলে কিন্তু একটা সূত্রে আসছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এ মানে 9x স্কোয়ার, দেখো 2 9x স্কোয়ার 2 এবং এ মানে 9x স্কোয়ার এবং বি মানে 2y স্কোয়ার। এবার দেখো 2 দুগুণে 4, 4 নয় কত 36, 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কিন্তু ছিল না, এটা আমি সূত্রে বসিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, প্লাস একটা 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার ধরে নিলাম। তাহলে আমি এখানে একটা এটা বাদ দিয়ে দেব। দেখো 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার বোঝা গেল। সূত্রের জন্য এখানে আমি 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে এসেছি এবং এখানে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, মাইনাস 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান দেখো 9x স্কোয়ার, একের মতো করলাম। এবার দেখো 36 কার বর্গ? 36 6-এর বর্গ, 6 6 36। ঠিক আছে, তাহলে 6xy স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এটা এ 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটা পুরোটা এ এবং 6xy এটা বি। তাহলে এখানে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা বসিয়ে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ, এটা এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, দেখো তাহলে আমি সাজিয়ে লিখি। সাজিয়ে লিখলাম 9x স্কোয়ার প্লাস 6xy প্লাস 2y স্কোয়ার এবং
9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 2y স্কোয়ার। তাহলে এটাই অ্যান্সার। ওকে, দেখো 2 নম্বর দাগের অঙ্কটা আমি কি করতে পারি। অঙ্কটা দেখো, সমান সমান আমি p4কে a স্কোয়ার করি, তো এভাবে, এবং 4q4কে b স্কোয়ার করি, তো 2q স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার। তাহলে a স্কোয়ার b স্কোয়ার আমি আবার কি করতে পারি, সূত্রে আনার জন্য মাইনাস 2ab প্লাস 4q4 মানে 2q স্কোয়ারের হোল স্কোয়ার। এবার তাহলে দেখো, তাহলে এখানে কত, 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখানে কত, 2 দুগুণে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখনো কত বাকি আছে, 13 থেকে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার নিয়েছি, তাহলে এখনো বাকি আছে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, যদি মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং 4 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমি যোগ করি, মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং মাইনাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে যদি যোগ করি, তাহলে কত হবে, মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস যোগ হবে, তাহলে 9 আর 4 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়েছে বলে এখানে বাদ বাকি 9 পি স্কোয়ার কিউ স্কোয়ারটাকে নিয়ে নিলাম। এবার দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার বসিয়ে দিলাম, সমান সমান দেখো, পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, দেখো 9 3 এর স্কোয়ার, তাহলে 3pq এর হোল স্কোয়ার। এবার তাহলে দেখো কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, দেখো এটা এ এবং 3pq এটা বি, তাহলে এ প্লাস বি 3pq এবং এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা আমি সাজিয়ে নিই, পি স্কোয়ার প্লাস 3pq মাইনাস 2q স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস 2q স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা, x8 মাইনাস 16y8। অঙ্কটাকে কিভাবে করব, আমি স্কোয়ার মাইনাস 16y8 মানে 4y4 স্কোয়ার। ঠিক আছে, 16 মানে 4 4 16। এবার তাহলে দেখো, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এসছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে পাই।
তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো আমি এই x4 প্লাস 4y4কে কীভাবে করবো, এটা এ স্কোয়ার করে এভাবে লিখতে পারি এবং 4y4কে 2y স্কোয়ার দেখো 2y স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো এটা এ স্কোয়ার এবং এটা বি স্কোয়ার হচ্ছে, তাহলে মাঝে যদি আমি একটা স্কোয়ার প্লাস 2ab দিই তাহলে সূত্রে এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি নিয়েছি, তাহলে এটা ধরে নিয়েছি 2x স্কোয়ার 2y স্কোয়ার, এটা ধরে নিয়েছি। তাহলে 2 দুগুণ 4, 4x স্কোয়ার y স্কোয়ার আমি ধরে যখন নিয়েছি এখানে বাদ দিয়ে দেব, 4x স্কোয়ার y স্কোয়ার বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এবং এটা দেখো আমি x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, আমি x4 মাইনাস 4y4কে এভাবে লিখে নিলাম। এবার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্রে আসছে, এটা আসছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জেনেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি কিভাবে লিখতে পারি, 2x y এর হোল স্কোয়ার। দেখো এর মানে কি, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি এভাবে লিখে নিয়েছি। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এগুলোকে আমি এভাবে লিখে দিলাম, এই সংখ্যামালাগুলোকে সমান সমান। দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এই সংখ্যামালা এদের মতো বসে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এটাই তাহলে অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কে দেখো 4 নম্বর দাগের অঙ্ক। আমি x4কে এ স্কোয়ার ধরবো, এ স্কোয়ার এবং y4কে বি স্কোয়ার ধরবো। তো এভাবে করলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আনার জন্য আমার কি করতে হবে, একটা প্লাস 2a, এ মানে এক্স স্কোয়ার এবং বি ওয়াই স্কোয়ার, তাহলে দেখো সূত্রে এসে গেল। এবার দেখো মাঝেরটার সঙ্গে মিলছে কিনা,
মাঝে কি ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি নিয়েছি সূত্রের জন্য, ঠিক আছে। তাহলে আমার একটা এখানে মাইনাস করে দিলে হয়ে যাবে, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিলে হয়ে যাবে, আমি বাদ দিলাম। এবার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলাম, সমান সমান তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে এসেছে, ঠিক আছে। তাহলে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে পাই, ঠিক আছে। তো দেখো এ, এটা পুরোটা এ এবং এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। এবার আমি সাজিয়ে লিখি, এটাই অ্যান্সার, কিন্তু আমি অ্যান্সারটাকে সাজিয়ে লিখছি, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার। দেখো 5 নম্বর দাগের অঙ্কটা, 3x4, আমি যদি একে এ স্কোয়ার লিখি তো লেখা যাবে না, সুতরাং আমি একটি পূর্ণবর্গ সংখ্যা করে নেব 3x4কে, তাহলে 3x4-এর সঙ্গে যদি আমি আর একটা x4 যোগ করি তাহলে 4x4 হবে এবং সংখ্যাটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তাহলে একটা x4 যোগ করলাম এবং এই সংখ্যামালাগুলোকে আমি লিখে দিলাম। তো একটা x4 আমি নিয়েছিলাম বলে, একটা x4 আমি ধরে নিয়েছিলাম বলে এদিকে একটা x4কে আমি বাদ দিয়ে দেব, ঠিক আছে। এবার দেখো তাহলে কি হলো, 4x4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস y4 মাইনাস x4। এবার দেখি আমি সূত্রে আনি, তো দেখো এখানে 4x4কে আমি এভাবে রাখবো এবং আমি একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে দেখো আমি একটা সূত্রে আনার জন্য আমি এখানে একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে তাহলে x4-এর মাইনাসটাকে আমি মাইনাস কমন নিলাম, নিলে দেখো আমি এখানে একটা মাইনাস কমন নিয়েছি, নিলে আমি সূত্রে আনবো যেহেতু। এবার দেখো x4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x4 মাইনাস দেখো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং মাইনাসে মাইনাসে প্লাস y4, ঠিক আছে। তাহলে সমান সমান 4x4 মাইনাস, দেখো x4কে আমি যদি a স্কোয়ার করি এবং y4কে বি স্কোয়ার এমনভাবে করলাম, তো মাঝে থাকে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে সমান সমান 4x4 মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এবার দেখো 4x4কে আমি 2x স্কোয়ার হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, মাইনাস
আমি এভাবে লিখতে পারি। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে এসেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে পাই। ঠিক আছে, সমান সমান দেখো তাহলে এটা এ, তাহলে দেখো এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো আমি ব্র্যাকেট তুলে দিয়ে বসাই 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এটা দেখো 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এই 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে দুটো এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার দেখো প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, তাহলে দুটো এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার কী হয় 3x স্কোয়ার হয় মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবং এখানে দেখো 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়। ঠিক আছে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দুটো এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, তাহলে কি হয় একটা এক্স স্কোয়ার থাকে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্ক দেখো। 6 দাগের অঙ্কটা আমি x4কে এ স্কোয়ার করব। দেখো এভাবে করলাম এবং 1কে বি স্কোয়ার করলাম। ঠিক আছে, তাহলে দেখো মাঝে যদি আমি একটা 2ab দিই তাহলে আমি সূত্রে আনতে পারছি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এ মানে কি এক্স স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো মাঝেরটার সঙ্গে মিলছে কিনা, 2 1 2 এক্স স্কোয়ার 2x স্কোয়ার, এখানে কিন্তু একটা এক্স স্কোয়ার ছিল, আমি সূত্রে মেলানোর জন্য এখানে কিন্তু দুটো এক্স স্কোয়ার নিয়ে ফেলেছি। তো আমি কটা এক্স স্কোয়ার বেশি নিয়েছি, একটা বেশি নিয়েছি বলে আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলাম, তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে সমান সমান দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস দেখো এক্স স্কোয়ারকে এভাবে লিখলাম, এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এসে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে পাই। ঠিক আছে, সমান সমান দেখো এ প্লাস বি ইন্টু এ মানে এক্স স্কোয়ার প্লাস 1 পুরোটাই এ, তাহলে এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো আমি সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, এটাই অ্যান্সার। চলো পরের অঙ্কে। 7 দাগের অঙ্কটা আমি এক্সকে কিন্তু এভাবে ভাঙতে পারবো। ঠিক আছে, x4কে আমি এভাবে ভাঙতে পারবো, কিন্তু 8y4কে কিন্তু আমি ভাঙতে পারবো না, কারণ 8 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার যদি 8-এর জায়গায় 9 হতো তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। এবার তাহলে দেখো x4
প্লাস 6x² y² প্লাস 8y4 এবং 8y4 এর সঙ্গে যদি আমি আর একটা y4 যোগ করে নিই, ধরে নিই, তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। ঠিক আছে, এবং আমি তখন সেটাকে ভাঙতে পারি। এবার দেখো মাইনাস একটা প্লাস y4 ধরে নিলাম বলে আমি আবার -y4 এটা একটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, একটি y4 কিন্তু বাদ দিয়ে দিলাম। তাহলে এবার দেখো সমান সমান x4 প্লাস 6x² y², দেখো প্লাস 8y4 এবং y4 9y4 মাইনাস y4 সমান সমান দেখো আমি x4কে a² করব। কিভাবে করব দেখো, x4কে এভাবে লিখব এবং প্লাস 9y4কে এবার দেখো 3y² হোল স্কয়ার এভাবে লিখব। ঠিক আছে, এবং -y4 এইভাবে বসিয়ে দেব। এবার তাহলে দেখো a² এবং এটা b², তাহলে মাঝে যদি আমি একটি 2ab নিই তাহলে এটা একটি সূত্রে আসছে 2ab। ঠিক আছে, 2ab প্লাস b²। তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b²। আচ্ছা মাঝেরটা দেখো তো, মাঝেরটার সঙ্গে মিলছে কিনা। 3 2 3 2 6 6x² y², দেখো 6x² y², তাহলে মিলে গেল। এবার তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b², কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এবং -y4 এসে গেল। এবার দেখো সমান সমান হোল স্কয়ার মাইনাস, দেখো y4কে আমি কিভাবে লিখব, এভাবে লিখব। এবার দেখো এটি কিন্তু a² মাইনাস b² এর সূত্রে চলে এসেছে। তাহলে a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো এ কোনটা, x² প্লাস 3y², এটা পুরোটা এ, এবং y² এটা বি। তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো x² বসিয়ে নিলাম এবং প্লাস 3y² আর প্লাস y², দেখো প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, এবং একটা যোগ চিহ্ন ফেলেও নিলাম, বড়টার আগে যোগ চিহ্ন বলে যোগ বসবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, তাহলে 3টে y² এবং একটা y² কি হয় 4y²। এখানে দেখো x² বসবে এবং প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এদের মধ্যে বিয়োগ হবে, 3টে y² এবং একটা y² এর মধ্যে বিয়োগ হবে, এবং বড়টার আগে এদের দুজনের মধ্যে বড়কে 3y², এর আগে যে চিহ্ন থাকবে সেটা বসবে, বড়টার আগের চিহ্নটা এখানে বসবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে, বিয়োগের সম্পর্ক, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 3টে y² থেকে একটা y² বাদ দিলে থাকে 2টো y²। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। চলো পরের অঙ্কে দেখো 8 নম্বর দাগের অঙ্কটা, 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। এবার দেখো 3x² এর সঙ্গে আমি একটি x² যোগ করে নেব, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এবার দেখো 3x² প্লাস একটা x² যোগ করব, সূত্রে আনবো, তাই সূত্রে আনার জন্য এবার -y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। একটা x² আমি যোগ করে নিয়েছিলাম বলে আমি সেই x²টাকে বাদ দিয়ে দেব, তাহলে সমান হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে 3x² প্লাস x² মানে 4x²
মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো সমান সমান কি হচ্ছে, 4x স্কোয়ারকে আমি কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক আছে। এবং জেড স্কোয়ারকে দেখো এভাবে লিখতে পারি। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, মাঝে একটা মাইনাস 2ab দিলাম, 2a এবং বি, 2ab দিলাম। 2ab দিলে কি হলো দেখো, 2 দুগুণে 4, 4 4xz, তার মানে এই যে একে আমি মাঝখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমি একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে দেখো, মাইনাস কমন নিলে একটা এক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ারটাকে নেব, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে এক্স স্কোয়ার। এবার দেখো আর একটা কিন্তু 2xy আছে, তাহলে মাইনাস 2xy, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2xy এবং এই যে মাইনাস ওয়াই স্কোয়ারটা এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে বসবে, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। মাইনাসটা এখানে থাকলে এবং এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে এসেছে। তো কি হবে তাহলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার দেখো তাহলে 2x মাইনাস জেড এবং এ, এটা এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো ব্র্যাকেট তুলে লিখি, 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই এবং 2x মাইনাস জেড মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। এবার দেখো 2x আর এক্স প্লাসে প্লাসে প্লাস, তার মানে 3x মাইনাস জেড প্লাস ওয়াই এবং দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে, দুটো এক্স থেকে একটা এক্স, তো এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। আমি সাজিয়ে লিখি 3x প্লাস ওয়াই মাইনাস জেড এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটাই অ্যান্সার। চলো পরের অঙ্কে দেখো 9 নম্বর দাগের অঙ্কটা, 3x4 এর সঙ্গে আমি একটি x4 যোগ করব, ঠিক আছে। তো মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, একটা x4 যোগ করে নিয়েছিলাম বলে, জোর করে নিয়েছিলাম বলে আমি একে বাদও দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এবার তাহলে দেখো 3x4 আর x4 মানে 4x4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4 মাইনাস x4। এবার দেখো 4x4কে আমি এভাবে লিখতে পারি এবং y4কে আমি এভাবে লিখতে পারি। তো দেখো এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে মাঝে যদি আমি একটা নিই মাইনাস 2a
বি, ঠিক আছে, আর মাইনাস x4 বসে গেল। তো এবার দেখো দেখি মাঝেরটার সঙ্গে মিলেছে কিনা, 4x² y² সঙ্গে এটা মিলেছে কিনা। 2 দুগুণ 4, 4x² y² মিলে গেল। তাহলে দেখো এটা একটা সূত্রে এসে গেল, a² মাইনাস 2ab প্লাস b² সমান সমান কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, মাইনাস x4 সমান সমান দেখো 2x² মাইনাস y² এবং x4কে আমি কিভাবে ভাঙবো, এভাবে ভাঙবো। এবার দেখো এটা a² মাইনাস b² এর সূত্রে কিন্তু আছে, ঠিক আছে, a² মাইনাস b² এর সূত্রে আছে। তাহলে a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বসিয়ে পাই। তো দেখো কি পাই, সমান সমান দেখো a প্লাস বি এবং a মাইনাস বি, ঠিক আছে। দেখো ব্র্যাকেট তুলে লিখি x² মাইনাস y² প্লাস x² এবং 2x² মাইনাস y² মাইনাস x²। তো সমান সমান দেখো 2x² আর x² প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, তার মানে 3x² মাইনাস y² এবং 2x² প্লাস মাইনাসে মাইনাস, দুটো x² থেকে একটা x² বাদ দিলে একটা x² থাকে মাইনাস y²। তাহলে দেখো 3x² মাইনাস y² এবং a² মাইনাস b² এর সূত্রে আসবে এটাও a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি, a মানে x, b মানে y এবং a মাইনাস বি, এটাই অ্যান্সার। চলো পরের অঙ্কে দেখো। পরের অঙ্ক আমি দেখো p4 মাইনাস 2p² q², 15q4, ঠিক আছে। তো 15q4 এর কথায় আমি পরে আসছি। দেখো p4 মাইনাস 2p² q², তো আমি এভাবে লিখতে পারি p4 মাইনাস 2p² q²। এখানে যদি একটা প্লাস q4 নিই তাহলে দেখো সূত্রে আসছে, ঠিক আছে। তাহলে এবার মাইনাস 15q4 বসে গেল। এখানে q4কে আমি নিয়ে এসেছি বলে আমি বাদ দিয়ে দেব, ঠিক আছে। তো দেখো সূত্রে কি আসছে, আমি p4কে এভাবে ভাঙলাম এবং প্লাস q4কে এভাবে ভাঙলাম। তাহলে মাঝে দেখো মাইনাস a² b², তাহলে মাঝে যদি একটি মাইনাস 2ab দিই তাহলে সূত্রে মিলছে, দেখো এই 2ab এটা মিলে গেল, ঠিক আছে। এবার দেখো 15q4 আর q4 মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, আর বড়কে এদের মধ্যে 15q4 আর q4 এর মধ্যে বড়কে 15q4, তার আগে কি চিহ্ন, মাইনাস, তো মাইনাসটা এখানে বসে গেল। তো এদের মধ্যে সম্পর্ক কি, মাইনাসে মাইনাসে প্লাস, তো 15q4 আর q4 মানে 16q4, ঠিক আছে। এবার তাহলে দেখো a² মাইনাস 2ab প্লাস b², এটা কার সূত্র, a মাইনাস, a মানে কি p², b মানে q², তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস 16q4, ঠিক আছে। এবার দেখো 16কে আমি এভাবে লিখব, এটা দেখো a² মাইনাস b² এর সূত্র,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে পাই। ঠিক আছে, সমান সমান, তাহলে দেখো এটা এ স্কোয়ার এবং এটা বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখি, দেখো কিউ স্কোয়ার, একটা কিউ স্কোয়ার এবং চারটে কিউ স্কোয়ার, তাহলে এখানে দেখো কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, বড়টার আগে প্লাস চিহ্ন বলে প্লাস, তাহলে 4 কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার বাদ যাবে, তাহলে থাকলো 3 কিউ স্কোয়ার। এখানে দেখো পি স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, তাহলে 4 কিউ স্কোয়ারের সঙ্গে একটা কিউ স্কোয়ার যোগ হবে, তাহলে 5 কিউ স্কোয়ার, এটাই অ্যান্সার। ওকে, চলো লাস্ট অঙ্কে যাই। দেখো আমি x8কে এভাবে লিখব এবং y8কে এভাবে লিখব। ঠিক আছে, তাহলে দেখো এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, সূত্রে আনি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এখানে দেখো মাঝেরটার সঙ্গে মিলছে কিনা, এখানে মাঝে ছিল x4 y4, এখানে দেখো 2x4 y4, তার মানে আমি একটা x4 y4 বেশি নিয়েছি, তো এখানে মাইনাস করে দিলাম x4 y4 সমান সমান দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র, এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, মাইনাস x4 y4 সমান সমান দেখো x4 প্লাস y4, আমি একে এভাবে লিখতে পারি x স্কোয়ার y স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এসছে, এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি এবং a মাইনাস বি বসিয়ে পাই। দেখো তাহলে সমান সমান তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি। ঠিক আছে, এবার আমি ব্র্যাকেট তুলে লিখে নিই, সেকেন্ড ব্র্যাকেট তুলে লিখি, এবং x4 প্লাস y4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, যাবে না, তো আমি সূত্রে আনবো বলে আমি এই সংখ্যামালাকে একটু সাজিয়ে নিই, x4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y4। ঠিক আছে, আমি সাজিয়ে নিলাম এবং এই সংখ্যাটা বসিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখো আমি x4কে এভাবে লিখতে পারি প্লাস y4কে এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, সূত্রের জন্য আমি মাঝে একটা প্লাস 2a মানে x স্কোয়ার এবং b 2ab লিখে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো মাঝে কি ছিল x স্কোয়ার y স্কোয়ার, এখানে দেখো 2x স্কোয়ার y স্কোয়ার, তার মানে এখানে একটা x স্কোয়ার y স্কোয়ার ছিল এবং আমি এখানে দুটো x স্কোয়ার y স্কোয়ার নিয়েছি, তাহলে একটা বেশি নিয়েছি,
একটা বেশি নিয়েছি, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি নিয়েছি বলে আমি একটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই সংখ্যামালা আমি যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মানে এক্স স্কোয়ার এবং বি মানে ওয়াই স্কোয়ার। তাহলে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবং যেহেতু এই সংখ্যামালাকে আর ভাঙা যাবে না, তাই যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াইকে আমি এভাবে লিখতে পারি এক্স ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, x4 প্লাস y4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এসছে। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পুরোটাই এ, এবং এক্স ওয়াই এটা বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবং এই সংখ্যামালাকে বসিয়ে দিলাম। দেখো এটাই কিন্তু অ্যান্সার, কিন্তু আমরা একটু সাজিয়ে লিখি। ঠিক আছে, সাজিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং x4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। তাহলে এটাই অ্যান্সার। ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।